দেখতে থাকেন সুমন সাহেবের সেই প্রতিবেদন। 169 জন যাদের বয়স 6+ এর বেশি, এই বিবেচনায় যারা ওয়েটিং লিস্টে ছিলেন তারা হাইকোর্টে একটি মামলা করেন। মামলা করে হাইকোর্টের রুল শুনানির আগেই তারা দেখা যাচ্ছে যে ইন্টারিম অর্ডার নিয়ে মামলার ভয়েই বোর্ড প্রথমেই দেখা যাচ্ছে যে এদের বাতিল করে ওই বাকি যারা ওয়েটিং লিস্টে ছিল তাদেরকে প্রায় ভর্তি করার পথে চলে গেছিল। পরে আবার 169 জনের পক্ষে অ্যাপিলেট ডিভিশনে যাওয়ার কারণে স্টে দেয়। স্টে দেওয়ার কারণে আবার মামলাটি শুনানি হয়। তা আজকে যেটা রায় হলো, রায়টা হলো হচ্ছে গিয়ে মহামান্য হাইকোর্ট বলেছেন যে এই রুলটাকে অ্যাবসলিউট করেছেন, মানে হচ্ছে গিয়ে যে 169 জনের যে ভর্তিটা এটা বাতিল করে দিয়েছেন। কারণ অনেক কথাই এখানের মধ্যে জাজমেন্টে আছে। শুধু আপনাদেরকে একটা কথা বলতে চাই, আমার একটা সাবমিশন ছিল কোর্টে যে এই 169 জন ছাত্রী বা তাদের গার্ডিয়ানের পক্ষ থেকে যদি কোনো দুর্নীতি জালিয়াতি না থেকে থাকে, আর এটা যে যদি তাদের দোষ একমাত্র তারাই যদি দোষী হয়ে না থাকে, তাইলে এই ছাত্রীগুলা জীবনের প্রথম 2 মাস ক্লাস করার পর এদের একটা কলঙ্ক লেগে গেল বা লেগে যাবে যদি এরকম একটা আদেশ হয়। আজকে রায়ে যেটা দেখলাম এটা হচ্ছে গিয়ে একটা ইনকোয়ারি কমিটি করতে বলেছেন। ইনকোয়ারি কমিটিটা হচ্ছে গিয়ে এই ভর্তি প্রক্রিয়ায় যে জটিলতা আছে এগুলা কভার করা হবে, আর যেন জটিলতা না থাকে। কিন্তু রায়ে কোথাও আমরা দেখলাম না যে এখানে বলা হয়েছে যে গার্জিয়ানদের পক্ষ থেকে কোনো জালিয়াতি বা স্ক্যাম ছিল। তো এইটা একটা প্রমাণ, বাংলাদেশে একটা আইডিয়াল একটা এক্সাম্পল আপনি ধরে নিতে পারেন। গাফিলাতি থাকলে, দুর্নীতি থাকলে থাকতে পারে মাউসির পক্ষে, থাকতে পারে বিকারুন্নেসার পক্ষে। কারণ এই 169 জন বাচ্চা কিন্তু লটারির মাধ্যমে আসছে, কারো সুপারিশে আসে নাই, এবং তারা কোথাও দেখাইতে পারেন নাই যে এই লটারিতে কোনো দুর্নীতি ছিল। এর মানে হচ্ছে গিয়ে যাদের দায় ছিল তারা কেউ ভিকটিম হইল না, ভিকটিম হইল গিয়ে 169 জন ছাত্রী এবং তার বাবা মারা। এবং আমার বিষয়টাই হচ্ছে গিয়ে এখানে একটা জিনিস, এমন একটা দেশ এখানে দেখেন যে অন্য কোনো বিদেশে হইলে এরকম বাচ্চার ভবিষ্যৎ নষ্ট করার কারণে বোর্ডের প্রায় পার বাচ্চার জন্য 1 মিলিয়ন করে হচ্ছে ক্ষতিপূরণ আদায় করা যেত। এই বাচ্চাগুলো এখন যাবে কোথায়? এরা 2 মাস এই বিকারণের সাথে পড়ার পর এদেরকে আপনি জীবন শুরু করার সময় বলে দিলেন যে আরে তোমরা তো হাইকোর্টের রায় তো তোমরা বাতিল হয়েছে, তোমাদের মধ্যে ঝামেলা আছে। এখন প্রশ্ন হচ্ছে গিয়ে ঝামেলা, এদের যে মিউজিক তারা ফেস করতেছে, এদের যে এই সাফারিংসটা হচ্ছে, এটার জন্য তারাই একমাত্র দায়ী না, তাদের অবহেলা থাকতে পারে। কোর্ট বলেছে যে তারা গার্জিয়ানরা কেন বিকারণেসাই গিয়ে জানলো না। সব গার্জিয়ান তো শিক্ষিত হয় না, সব গার্জিয়ান তো অত সচেতন হয় না। আপনার লটারির মাধ্যমে একটা ডিজাইন করা সফটওয়্যারের মাধ্যমে নাম আসছে বইলেই তো এরা ভর্তির চান্স পাইছে, এবং পরে এটা বিকারণেসা এটা বৈধ করছে। আমাদের দেশে দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে টাকা পাচার হয়ে যায় আর পরে দাম বাড়ে পণ্যের, মরে হচ্ছে সাধারণ মানুষ। আপনি দেখবেন যে দুর্নীতি হয় আর পরে সবকিছুর উপর প্রভাব পড়বেন। আপনি টিকেটে বিমানে খালি যায় আর পরে টিকিট কিনতে গেলে দেখা যায় অনেক টাকা দাম এক একটা টিকিট। আলটিমেটলি যে জায়গায় হাত দেওয়ার, এই জায়গাটাতে আমার মনে হয় এই জাজমেন্টে আমরা পাই নাই। আর এটা যদি আমরা গার্জিয়ানের সাথে আলাপ করে যদি ওনারা আপিল করতে চান, আমরা আপিল করব। উপজেলার নির্বাচন নিয়ে কথা বলতেছি। এমনি ভোটার সংখ্যা নেই, তার মাঝে সেখানেও ভোট জালিয়াতি হচ্ছে এবং পালিয়ে গেছে, পুলিশও ধরে নেয় এবং যারা এখানে দায়িত্ব, কারণ এরা তো আসলে দলীয়ভাবে আসছে। ওরা সাংবাদিকের যতটুকু দরকার ছিল হাতের করে জিজ্ঞাসাবাদ করতে চলে গেছে, তাকে কেউ আসছে না। খালা এখানে কাজ করছে কোথায়, কি করে চাকরি করে, তোমার হাতে কি এটা কি টোকেন কত নাম্বার দিই স্যার? এটা আমি বাইর করে দেবো। কত নাম্বার? 844 নাম্বার ভর্তি হয়ে যায়। এই নাম্বারে ভর্তি হয় না কি তাহলে? চলে আমার খালা দেখবে না। 844 নাম্বার কে? 800 জানি না, আমাকে ওটি ওখানে কারো থেকে কে দিয়েছে আপনাকে? এটাতে কি করবেন আপনি? আমি এটাতে কিছু করবো না, কিন্তু আমার খালা মনে করছেন। তাহলে আপনি 844 নাম্বারে টোকেন নিয়ে আসছেন, এখানে লাইনে দাঁড়াইছেন। খালার মানে কোথায় খালা? আসুন দেখি, এদিকে আসুন দেখি। আপনি কোথায় খালা? চলুন দেখি একটু। ওই খালা আপনার, এই খালা, ওই খালা কই? 844 নাম্বার ভর্তি এখানে।
844 টোকেন 844 844 কি এখানে একটু দেখবেন নামটা এই ছেলেটা ভোট দিতে আসছে একটু দেখান তো 844 জানান ভিতরে যান আইডি কার্ড নেই 844 দেখেন তো একটু নাম কি আপনার মোহাম্মদ বাবু জি কিন্তু এই ভোট দিতে আসিনি আমি আমার মা এজেন্ট আছে আমার খালামুনি এখানে ঘাট করতে কোথায় আপনার খেলা ওই যে ওই রুমে আমার মা আছে ওই রুমে 844 নম্বর আপনি ভোট দিতে আসছেন 844 নম্বর ভোট দিতে আসিনি আমি টোকেন নিয়ে আসছে টোকেন লাইনের টাকাটা লাইন থেকে নিয়ে আমি তো ভোট দিতে আসি আমি লাইন থেকে নিয়ে আসলাম আমি তো চলে আসিনি আপনি ছিঁড়ছেন টোকেনটা আমি তো ভোট দিতে আসি আপনি আমার কোথায় দিতে ধরাচ্ছেন আমি লাইনে কেন আমি লাইনে 844 কি নাম ভাই জন্ম তারিখ কত আমি তো ভোট দিতে আসি না আপনার আমার ধরাচ্ছেন আমি তো আপনি 844 নাম্বার দিয়ে লাইনে রাখেন নিয়ে রাখুন আপনি কাউকে ভোট দিতে আসছেন কেন শুনুন ভাই ভোট দিতে আসছেন কিন্তু ভোটার টাকা আপনি ধরবেন আমি ওনাকে শনাক্ত করলাম আপনাকে আমি বারবার ডাকলাম আপনি কেন এটাকে গুরুত্ব দিচ্ছেন না আমি তো আপনি ওই করতে দেখলেন আমি ওই দিক যাচ্ছি Subscribe with share and like. Press the bell icon. Thank you.